তো নমস্কার বন্ধুরা, দেখেন কত বৃষ্টি হয়েছে। তো এখন চলেন আপনাকে নিয়ে মন্দিরের রমকি যাই। কারণটা হলো আমার খোলাই গেছে প্রাইভেট পড়বার নিয়ে। এই বৃষ্টি একটু থামছিল, তো ভাবলাম মনে হয় যে বৃষ্টি আইপো না, কিন্তু এখন দেখা যায় যে ঢল নামছে। দেখাহি পোলাই কি মন্দিরে রইলো না গেল গা। যদি থাকে তাহলে আর যাওয়ান লাগবো না, নিয়ে পড়মু। তো যাই নন যাই। বললাম তাই তো দিলাম বৃষ্টির মধ্যে যাই দেখাহি। তো এখন তো সন্ধ্যার আগ মুহূর্ত। আর বাপেরে কইলাম যে তুমি গরু ঘরে দাও, আমি যাই দেখাহি। তো দেখেন বৃষ্টি শুরু হইলেই এই জায়গার মধ্যে জল বাজে। এই যে জল বেজে গেছে, কত জল হয়ে গেছে গা। তাহলে বুঝতে পারেন কি পরিমাণ যে বৃষ্টি হয়েছে শুরু। এই যে সম্পূর্ণ রাস্তা একবারে বৃষ্টির জলে তলিয়ে গেছে গা। কি যে একটা অবস্থা। তাই গেল বৃষ্টির অবস্থা। তো এখন একটু কমছে বৃষ্টির ভাবটা। তবে চারিদিকে অন্ধকার, আকাশ একবারে ঘোলাটে অবস্থা। এর মধ্যে পোলাই কনে যে রইল কইব কেরা কোন তরি গেছে। তবে মনে হয় না মন্দিরে আছে, কারণ ও অনেকক্ষণ আগেই বেরোইছে মন্দিরে যাওয়ার আর কি। মানে বৃষ্টি আহার প্রায় ভালোই সময় আগে, হয়তো বা মির্জাপুর না যাইতে পারলেও অর্ধেক রাস্তা পর্যন্ত গেছে। দেখেন চারিদিকে একবারে অন্ধকার খালি। মানে একটু থামলো, আবার হয়তো আইপো, হয়তো না আইপো যে বুঝাই যাবে না যে আইপো। এদিকে পাট গাছগুলো যে পালা দিয়ে রাখছি কাইটে। মানে মনে হয় একটু পাতাটা ঝরবো, তারপর নিয়ে জাগ দিব। তো যে জল হওয়াতে পাটের নিচে পশম হয়ে গেছে। তারপরে পাট গাছগুলো বেশ শক্তপোক্ত হয়েছে, মোটা তাজা হয়েছে। কিছু আবার এই যে এইভাবে রাখছে, এটা কাটা বাস কই, কাটা বাস দিছে। মানে মাঝখান থেকে কেটে দিছে, যাতে এই পরবর্তী যেগুলো আছে ওগুলো একটু আরো মোটা তাজা হয়, এই কারণে। তো এখন তো ভালোই থেমে গেল। আর ফুলার দেখলা না আনে তো রাস্তাটা ভিজে, তো দেখতে ভালোই দেখা যাবে, কিন্তু কষ্ট কি পরিমাণ আসলে। আর
পোলাপান এই একটু স্কুল স্কুল বা কলেজ যে কোনোটাই যদি একটু দূরে হয় তাহলে যে বিরাট একটা সমস্যা পোলাপান লেখাপড়া করাইতে। আসলে পোলার এখন এই যে মির্জাপুর প্রাইভেটে না দিলেও চলে না, কারণ পরীক্ষা তো বেশি দেরি নেই। তেমন থেকে যদি লেখাপড়াটা একটু তাড়াতাড়ি না হয় তাহলে তো পারবো না। তো এখন হলো বৃষ্টির দিন, এটাই হচ্ছে বিরাট সমস্যা, বৃষ্টির মধ্যে যাওয়া হাঁটাই কষ্টকর। তো মন্দিরের জায়গায় যেটা বয়ে রয়েছে আরও মানুষ আছে, জিজ্ঞেস করলাম ও নাকি বৃষ্টির আগে এখান থেকে গেছে গা, তাহলে আর কি তাহলে বাড়ির দিকে যাই। তা আসলে হয়তো ওই যে আমাকে সামনে বান্দরমারা তৈরি পর্যন্ত বলে গেছে যেটা করলো। তো বান্দরমারা যদি যা থাকে তাহলে হয়তো কোনো দোকানে টোকানে খারইব। তো এই হলো বৃষ্টি ভেজা আমার গ্রাম। এই যে এখন তো সন্ধ্যার আগ মুহূর্ত, এর দিকে একটু আলাদা একটা সৌন্দর্য দেখা যাবে নিচে। তো বৃষ্টি যেহেতু কমছে তখন একটু নিশ্চিন্ত হইলাম যে না যেয়ে পারবা না। তো বৃষ্টি থাকলে আসলে এখন পোলাপান কোন জায়গায় খারাপ তার ঠিক নেই। এর দিকে ভাবলাম যে একটু খুঁজটা নিয়ে আসি, যদি মন্দিরে থাকে তাহলে আর যাবেন নিকে দিতাম না। তো এই হলো আমাদের দক্ষিণ পাশের জমি জমা সব ঘাস হয়ে রয়েছে, ধান হয় দিয়ে এই আমন ধান হয়, কিন্তু এই বছর বুনে নেই, মানুষে আমন ধান তলিয়া যায় এই কারণে আর বুনে নেই। এখন আছে কি, এখন খালি হইলো শাপলার সিজন। তো যদি বৃষ্টি মিষ্টি হইয়া যদি জলটা বাড়তো বা নদীর জল যদি আইতো তাহলে হয়তো এই জমি জমা সবে যে সড়ক সমান হয়ে তলাইতো, তখন মানুষে খালি শাপলা বিক্রি করতো। তো ধানের সিটা ওইটাই লাভজনক বেশি, কারণ ধান হইলে নিজের এক ক্ষেতের ধান খাল থাকবো, আর শাপলা হইলো সারা এই যে সমস্ত যে জমি জমা আছে পুরাটাই সবার তখন একবারে খোলা, যে কেউ যে খেতে থেকে নিয়ে এটা হইলো জলের টেহা, যে যতটা উঠিয়ে পারবো তার ততই। তো সন্ধ্যার মুহূর্ত দেখে অনেক সুন্দর দেখা যাবে, আবার ঝিলকি বেরোনিছে। তো বৃষ্টি আবার হয়তো আহার একটা সম্ভাবনা আছে। তো ফুলাটাই খালি তাড়াতাড়ি হেবরা হারতো। তোর প্রাইভেট হইলো 7টা থেকে 8টা পর্যন্ত। তো গেছে একটু 6টার একটু আগেই কইছি যে জাগা বৃষ্টির ভাব, তাহলে আগেই যা, বেতের দিকে বেরিয়ে হারাহারি নেই, অমনি শুরু হয়ে গেছে বৃষ্টি। তারপর তো এখন আবার হলো 8টার দিক থেকে ওর বাপে যাবো মির্জাপুর আনবার নিয়ে, ওই যে দেখেন কেমন টাকা নিয়েছে। তো আবার আইবো, বুঝাই যাবেন আবার আইবো। ওই যে পাখিরা ডরিয়ে নে সব ঘরে যাবেন সেগা, যার যার বাসায় যাবেন সেগা। এখন তো যা কবেনছিলাম 8টার দিক দিয়ে যাইবো ওর বাপে আনবার নিয়ে। তো 8টার দিকে না, 8টার দিকে আর কি যে পৌঁছাইবো 7:30 বা এই 7:40 এরকম যায় বাড়িতে থেকে, যে এত দূরের থেকে তো একা একা আহা সম্ভব না, মানে রাস্তাঘাটে পোলাপান ডরিও পারে, আর এখন বেশি খুব একটা বেশি ভালোও না। তো এই কারণে আর কি ডরিয়ে যে নিয়ে আহি। তো এখন আবার ঠিকঠাক মতো ওর বাপে যে না পারলই, তখন আবার বৃষ্টি না নামলেই হয়। তো ওই যে দেখেন নাও তলে বেঞ্চেল জল বানিয়েছে, মানে একটু বৃষ্টি নামলে সবারই চিন্তা থাকে যে নাও তলে যাবো গা, এরকম একটা চিন্তা ভাবনা থাকে সবারই। তো এখন বাড়ি যাই। তো বন্ধুরা একটা মজার একটা অনুষ্ঠান আছে রাত্রিবেলা, আপনি কেউ সবাই নিয়ে যাবো, বৃষ্টিটা যদি ভালো থাকে। তো মজার অনুষ্ঠান মানে ছোটোখাটো একটা অনুষ্ঠান আমাদের এই গ্রামাঞ্চলে। তো যদি বাচ্চা হয় মানে এটা হচ্ছে যার যার ব্যক্তিগত, কিন্তু আর কি যারা বেশি আনন্দিত হয় তো তারা এই সমস্ত অনুষ্ঠানগুলো করে। তো অনুষ্ঠানটা হলো 6 ষষ্ঠীর অনুষ্ঠান। তো আমাদের পাড়ায় একজনের ছেলে হয়েছে, তো ওই অনুষ্ঠানে আপনাকে নিয়ে যাবো, একটু হইলেও দেখানোর চেষ্টা করবো। তো যদি আর কি বৃষ্টিটা ভালো থাকে তো আপনারা সবাই একটু আশীর্বাদ করেন, জানি ওর মনের আশাটা পূরণ হয়, কারণ সব মিষ্টি মিষ্টি সব আনছে বৃষ্টির মধ্যে, জানি সবাই দিতে পারে, যে উপলক্ষ করে আনছে সবাই মিষ্টি মুখ করাইব, তো জানি দিতে পারে। তো আপনাকেও নিয়ে যাবো। তো গ্রামাঞ্চলের এই অনুষ্ঠানগুলো আসলে খুবই মজার আনন্দের। তো যারা এই সমস্ত অনুষ্ঠান আগে উপভোগ করছেন তারা তো জানেন কি যে মজার।
প্রত্যেকে কিন্তু বাড়িতে মিষ্টি এনে খেই, কেজিতে কেজিতে মিষ্টি এনে খেই, কিন্তু ওটা অতটা মজা লাগে না। কিন্তু ওই ৬৬তে যে জন্ম আর কি জন্ম উপলক্ষে যে মিষ্টিটা দেয়, ওই মিষ্টিটার আনন্দটা কিন্তু অনেক বেশি মজার। সবাই খেয়ে এনে আশীর্বাদ করি যে ছেলেটা যেন ধর্ম পথের হয়, ধার্মিক হয়, মানুষের মতো মানুষ হয়, মা বাবার মুখ উজ্জ্বল করি। তো এরকম চিন্তা ভাবনা করেই একটা নবজাতক শিশু যখন জন্মায় তখন তারা সবাই মিষ্টি মুখ করায়। তো এই যে একটু কম ছিল, আবার বাড়লো। তো জায়গা বাড়ি যাই, আপনি গো অনুষ্ঠানে নিয়ে যা মানে তারপর গানও শুনবি। গান তো থাকুন না এত সময়, পান না দিয়ে নেই আগেই দিবা নিছি। হাতে রাখবো তারপরে নিব। আমিও গান গাবো। গাবি, সমস্যা কি? গান গেলে কি না করবো না তো? এই মেলায় কি গান গায়? শুনস না মেলা দেয়, শুনস না মেলা কি গান গায়? কি কি রানছে দেখলাম দেহস নাই? দেখলাম তো তিন লাইন এটা কমালি কে কেরা জানি সেট দেখলো বলে সেট র্যাঙ্ক পাইতে। আমরা এই যে দেখি টাকা দেখতা আর ডিপোজিটের বাপের আছে তোর বাপে যে লেটটা ধরে রয়েছে ওটাই কি দেখা যাবেন না কি এলি? হ্যাঁ, খুব দেখা যাবেন। আর ভালো শক্ত বেকি নিজে নিজেই করছে। কালকে নিমন্ত্রণ করে গেছে, তাও কয় যে কয় মেয়েছের আর ই করুম না, ত্যাগটা করুম না, নিজের কাম নিজেই করি। তাহলে তোমার ভালো লাগছে? হ্যাঁ, পোলা হয়েছে, ভালো লাগছে, করো আনন্দে সবাই দেখে যাও। আমরা তো খামনাতে দেখি চামু না, বেঁকে নিব। আমি খাইবা না খাই কি কি মিষ্টি না পান মিষ্টি না কাঁচা খাই। ওরা জানি যাবো পরে দিবি। এটা কি কি আছে রে দেখছে? ও জিলেপা আর মিষ্টি, বাতাসাও দেখছো। তো এই যে মেলা শুরু হলো তিন নামে। নাতের নাম নয় সাধুরে ভাই, দিন গেলে নাচের নাম নয়। তো এখানে গান গাইতে গাইতে অনেক সময় লাগবো, মানে ঘন্টা দুয়েকের মতো গান গাইবো, মানে এক গান ছাড়া আরেকটা গান গাইবো, হয়তো 2টা বা 3টা গান গাইবো। তো এত সময় তো আমি থাকতে পারব না, আমরা বাড়ি যাই গিয়ে কর্তা বাসায় পরে যাইব বাড়িতে। কারণ যে ছেলের হলো সকালবেলা প্রাইভেট আছে,
এত রাত জাগলে আবার সকালবেলা উঠা পারবো না, তো এই কারণে আমি বাড়ি যাই গে। তো এই যে আমরা বাড়ি এসে গেলাম। তার সাথে এই সমস্ত অনুষ্ঠানগুলো একটু একটু ভিডিও করি, এগুলো স্মৃতির পাতায় থেকে যাক। আর যারা আমাদের এরকম এই গ্রামের থাকছে, এখন বয়স্ক হয়েছে বা আমাদের এই গ্রামের অনুষ্ঠানগুলোকে মিস করে, তো আমার এই অনুষ্ঠানগুলো তাদের জন্যই। তো বাড়ি আসলাম, মানে এখানে খাওয়া দাওয়া করি, তারপর ঘুমামু, কুলায় আবার তেলে উঠা হারবো না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার অনুষ্ঠান কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।